এরা আমাকে ফুল ব্ল্যাকমেল করে, আমার সব কিছু ব্ল্যাকমেল করে আমারে ফাঁসাতে চাইতেছে। আমি অনেক বিপদে আছি, ওরা আমাকে মেরে ফেলবে। গত ৬ জুলাই রাতে মাকে ফোন করে এই কথা বলেছিলেন ফিজি প্রবাসী তরুণ পার্বণ বড়ুয়া। এরপর ২ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো কোনো খোঁজ মেলেনি তার। পার্বণ বড়ুয়াকে ৭৩ দিন পর্যন্ত এখন পর্যন্ত নিখোঁজ। He went to Fiji few months ago. He already hidden from his family. Now his family very the prayer about find to him. নিখোঁজ পার্বণ বড়ুয়া কক্সবাজারের রামু উপজেলার মধ্যম মেরংলুয়া এলাকার বাবুল বড়ুয়ার ছেলে। হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করা পার্বণ শেফ হিসেবে কাজ করতেন ফিজির টাপ্পু গ্রুপ অফ কোম্পানির একটি রেস্টুরেন্টে। ৬ জুলাই ১১টার দিকে আমার ছেলে আমাকে ফোন করে বলে, মা আমি অনেক বিপদে আছি, ওরা আমাকে মেরে ফেলবে, আমার মামাদের একটু কল করে বলেন। স্বজনরা জানান পার্বণ মূলত কক্সবাজারের সিপার বিচ রিসোর্টে কাজ করতেন। সেখানে পরিচয় হয় প্রতিষ্ঠানটির ম্যানেজার মিল্টু চাংমা ও আরেক কর্মকর্তা থমাস গোমেজের সঙ্গে। পরবর্তীতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে পার্বণকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজিতে নিয়ে যান তারা। His entire family is very anxious for his safety and life at present. ২০২৪ সালের ২১ আগস্ট ফিজিতে পা রেখে টাপ্পু গ্রুপ অফ কোম্পানির একটি রেস্টুরেন্টে শেফ হিসেবে যোগ দেন পার্বণ। সেখানে বাংলাদেশের সংখ্যালঘু ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পার্বণকে নানাভাবে হেয় করে মানসিক নির্যাতন শুরু করেন রেস্টুরেন্টের প্রধান শেফ ভারতীয় নাগরিক সুরেন্দ্র। হোটেল সিপালে যে ম্যানেজার ছিল মিন্টু চাকমা, পিজিতেও ওই হোটেলে আমার ছেলের ম্যানেজার হচ্ছে মিন্টু চাকমা। মিন্টু চাকমা জানে আমার ছেলে কোথায় আছে। মিন্টু চাকমার পরিচয়ে আমার ছেলে ওখানে গেছে। কিছুদিন পর পার্বণকে আরেকটি রেস্টুরেন্টে বদলি করা হয়। সেখানে প্রধান শেফ হিসেবে কর্মরত ছিলেন প্রাভীণ নামের আরেক ভারতীয় নাগরিক এবং ম্যানেজার হিসেবে ছিলেন মিল্টু চাংমা। মাস দুয়েকের মধ্যে একই রেস্টুরেন্টে বদলি হন সুরেন্দ্র। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন দিয়েছি এবং সচিবের কাছেও আবেদন দিয়েছি আমার বুকের দন যেন আমার বুকে ফেরত আনে। I do request the authority of the government of Bangladesh, especially the Foreign Affairs Ministry of Bangladesh, to take fruitful and effective step to rescue পার্বণ বড়ুয়া। সুরেন্দ্র যোগ দিয়েই পার্বণকে ফের মানসিক নির্যাতন শুরু করেন। এবার সুরেন্দ্রের সঙ্গী প্রাভীণ। তাছাড়া মানসিক নির্যাতনের পাশাপাশি যুক্ত হয় শারীরিক নির্যাতনও। এর মধ্যে পার্বণকে মানসিক নির্যাতন করে বিভিন্ন বক্তব্য রেকর্ড করে নিয়ে সেসব দিয়ে ব্ল্যাকমেল শুরু করেন তারা। আমার দেশকে সব ফাঁসাইতে চাইতেছে, সব কিছু ব্ল্যাকমেল করে আমার ফোনে এতদিন রেকর্ডিং করে ৮ মাস যখন ফোন রেকর্ডিং করে আমাকে ফাঁসাইতে চাইতেছে, আমার ফ্যামিলিকে ফাঁসাইতে চাইতেছে, আমার দেশকে ফাঁসাইতে চাইতেছে। আমি দেশের জন্য নিজেকে বিসর্জন দিলাম। এক পর্যায়ে তার এটিএম কার্ড, পাসপোর্ট সহ সব নথিপত্র কেড়ে নেন তারা। বাধ্য হয়ে গেল ৬ জুলাই রাতে পুরো ঘটনা স্বজনদের জানান পার্বণ। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তার। আমি বাংলাদেশ সরকারের কাছে আমার ছেলেকে যেন জয় করে আমার ছেলে ফেরত চাই। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও মিলছে না পার্বণের খোঁজ। তার শোকে পাগল প্রায় অসুস্থ বাবা। মাও কাঁদছেন পার্বণের ছবি বুকে নিয়ে। যে কোনো মূল্যে ফেরত চান বুকের মানিককে। কক্সবাজারের রামু থেকে শওকত ইসলামের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।